মনে হলো সিনেমা দেখি না, একটা কবিতা শুনলাম। পিনিক 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 শেষে ফিনিশিংটা ভালো লাগে। কম্পিটিশন দিয়ে বাজে অভিনয়। আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? এরা কেন হলের সামনে যায় বা ইন্টারভিউ নেয়? এরা ইন্টারভিউ নেয়, উল্টা পাল্টা কমেন্ট করে, অ্যান্ড এইটা দেখে মাথা পুরো আওলা যায়। বুঝতেই পারতাছি না যে পিনিক সিনেমা কি ভালো নাকি খারাপ। বনলতা সেন অসাধারণ, দুর্দান্ত, হ্যান্ডসাম, অসাম, বদহজমিত। কিছুটা খাপছাড়া। আমি বুঝি না একটা সিনেমা এত উচ্চবর্গীয় হয় কেমনে, কারণ এই সিনেমাটা বুঝতে গেলে ভাই আপনাকে প্রচুর সাহিত্য জানতে হবে। ইনসেপশন আর টেনেটের মতো কমপ্লেক্স সিনেমা বুঝা ফেলাইলাম, কিন্তু বাংলা সিনেমা বনলতা সেন বুঝলাম না। গত 2 দিন আমি 2টা সিনেমা দেখছি, একটা হচ্ছে পিনিক আর একটা হচ্ছে বনলতা সেন। দুইটার ক্যাটাগরি 2 টাইপের, অ্যান্ড আজকে আমি সেই 2টা সিনেমা রিভিউ করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে বলি যে গল্প কেমন ছিল। পিনিক একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা। এই সিনেমাটা আসলে বাংলা যে আরো 5-10টা কমার্শিয়াল সিনেমা হয় ঠিক তেমনই। অন্য 5-10টা সিনেমাতে কি থাকে? গান, উড়াধরা, অ্যাকশন, মারামারি, এগুলাই তো এই সিনেমাতেও ঠিক এই জিনিসগুলাই আছে। নতুনত্ব আসলে কিছুই নাই। গল্প সম্পূর্ণ প্রেডিক্টেবল অ্যান্ড আগের মতোই লাগছে। আমার কাছে নতুনত্ব কিছু লাগে নাই। অন্যদিকে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা অবলম্বনে বনলতা সেন মুভিটা বানানো হয়েছে। কমার্শিয়াল সিনেমার মতো অতিরিক্ত মারামারি, কাটাকাটি, আইটেম সং নাই, অ্যান্ড এইটাকে একটা পিওর আর্ট ফিল্ম বলতে পারেন। চলেন এখন একটু অভিনয় নিয়ে কথা বলা যাক। আপনারা হয়তো বা নোটিস করছেন যে বাংলা সিনেমাতে সব সময় নায়কের প্রাধান্য বেশি থাকে। মানে ব্যাপারটা হয়েছে এমন যে সিনেমার মেন কাজগুলো নায়কই করবে, আর নায়িকার কাজ শুধু একটাই, নায়কের সাথে প্রেম করা। তবে আরেকটা জিনিস আপনারা নোটিস করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে নাজিফা তুষি অ্যান্ড বুবলি কিন্তু অন্য লেভেলে চলে গেছে। কারণ এদের সিনেমাতে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে নায়িকার একটা গুরুত্বপূর্ণ রোল থাকে। যেমন নাজিফা তুষির রোদে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল ছিল, আবার বুবলির একটা ইম্পর্টেন্ট রোল ছিল পিনিক সিনেমায়। অ্যান্ড পিনিক সিনেমার একদম লাস্ট পর্যায়ে গেলে দেখতে পাবেন যে বুবলি পুরা সিনেমার আলো নিজের দিকে নিয়ে আসে। পিনিক সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বুবলি, অ্যান্ড অসাধারণ অভিনয় করছে। নতুন হিসাবে আদর আজাদ ভালো অভিনয় করছে, বাট আমার মনে হয় ডে বাই ডে তে তার আরো উন্নতি করা উচিত। বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে তার আরো উন্নতি করা উচিত। মানে অ্যাকশন সিনগুলো দেখে আমার কেন জানি মনে হইতেছিল তাকে জোর করে মনে হয় করাইতেছে। এছাড়াও সাপোর্টিং রোলে আরো যারা অভিনয় করেছেন মোটামুটি ভালোই করছে। তো চলেন এবার জানা যাক ডিরেকশন অ্যান্ড মেকিং কেমন হয়েছে। পিনিক সিনেমার ডিরেক্টর জাহিদ জুয়েল এর আগে কখনো সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা বানাইছে কিনা আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই সিনেমাটা তিনি দুর্দান্ত বানাইছেন। মানে উনি অনেক চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করে গেছে এই সিনেমাটাকে একটা পারফেক্ট শেপ দিতে, অ্যান্ড তিনি মোটামুটি ভালোই সাকসেস হয়েছেন। যদিও এইখানে একটু সাউথের ভাইব পাওয়া যায়। মানে আমরা তো এখন সব সিনেমাতেই সাউথকে ফলো করার চেষ্টা করি, তো উনিও ওই ধারাটা অব্যাহত রাখছে। অ্যান্ড এই সিনেমাতে উড়াধরা উনি অ্যাকশন রাখছেন, যেটা আসলে দরকারই ছিল না। উনি সর্বোপরি সাউথের একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড মোটামুটি খারাপ করে নাই, চলে। এদিকে বনলতা সেন মুভির ডিরেক্টর মাসুদ হাসান সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। উনি যে সিনেমাটা বানাইছে, এই টাইপের সিনেমা বানাইতে অনেক ট্যালেন্টের প্রয়োজন পড়ে। এর থেকে বড় কথা সাহিত্য জিনিসটা অনেক ডিপলি বুঝতে হয়। অ্যান্ড ওনার মেকিংটা অনেক ভালো হয়েছে, অনেক দুর্দান্ত হয়েছে, বাট গল্প ভাই কিছুই বুঝি নাই। প্রত্যেকটা সিনকে উনি একদম পারফেক্টলি ক্যামেরা বন্দি করছে, যেটা দেখতে সিনেমা হলে অনেক ভালো লাগতেছিল। পিনিক টাইপের কমার্শিয়াল সিনেমা বানানো যতটা সহজ, আর্ট ফিল্ম বানানো ততটাই কঠিন। আর এই কঠিন কাজটা ডিরেক্টর মাসুদ হাসান অনেক সহজেই করে ফেলছে। এবার আমরা জানবো সিনেমাটোগ্রাফি কেমন ছিল সেই ব্যাপারটা। আমি একটু আগেই বলছি যে পিনিক সিনেমাতে আসলে নতুনত্ব তেমন কিছুই ছিল না, অন্য 5-10টা কমার্শিয়াল সিনেমার মতোই। অ্যান্ড এটার ভিজুয়ালও ঠিক তেমনই। উড়াধুরা অ্যাকশন সিনে যেরকম ভিজুয়াল দেখানো উচিত সেরকমই দেখানো ট্রাই করছে। ওই মনে রাখার মতো কোনো সিন বা কোনো সিনেমাটোগ্রাফি ছিল না, নতুনত্ব কিছুই ছিল না। এই দিক দিয়ে আবার বনলতা সেন অনেক ভালো কাজ করছে। রোহিত সিনেমা যখন আমি দেখছিলাম, রোহিত সিনেমার কিছু কিছু ফ্রেম ছিল ভাই মনের মধ্যে এখনো আমার ভাসতেছে। অ্যান্ড ওই রকম বনলতা সেনও কিছু কিছু ফ্রেম আছে যেগুলো দেখতে চমৎকার লাগতেছিল। যেমন বইয়ের সিন আছে, অনেকগুলো বই পড়ে থাকে। আবার ধরেন একটা ঘোড়ার সিন আছে। এর থেকে বড় কথা ওই সময়কালের, মানে এটা তো অনেক আগের একটা পিরিয়ডিক্যাল সিনেমা, অনেক আগের সময় নিয়ে করা হয়েছে। তো ওই সময়ে যে জিনিসপত্র জীবনানন্দ দাশ ইউজ করছে সেই জিনিসপত্রগুলো তো সিনেমাতে দেখাইতে হবে, তাই না? অ্যান্ড এই সিনেমাতে ওই জিনিসগুলো একদম পারফেক্টলি দেখানো হয়েছে। মানে আপনি যখন সিনেমাটা দেখবেন তখন আপনার মনে হবে কি যে না, আমি যেই ভিজুয়ালটা দেখতেছি এটা ওই সময়কার। মনেই হবে না যে এটা 2026 সালে এসে বানাইছে। এদিকে পিনিক সিনেমার ভিজুয়াল দেখলে ভাই মনে হয় যে সাউথের 2016 সালে কিছু ভিজুয়াল ছিল না, ওগুলা থেকে আইনা মাইরা দিছে।
অ্যাকশন সিন, ডায়লগ ডেলিভারি অ্যান্ড আদার্স যত বিজিএম লাগে একটা সিনেমাতে, পিনিক সিনেমায় সেগুলো একদম পারফেক্টলি ইউজ করা হয়েছে। পারফেক্টলি বলতে খুব বেশি যে পারফেক্ট এমন না, মানে ওই সিনগুলোর সাথে যায়, ভাল লাগে, বোরিং লাগে না। তো চোখ দেখতে পেলেন না? বাট এইখানে পিছায় পড়ছে বনলতা সেন, কারণ এই সিনেমাটা ভাই এতটাই স্লো, আমার সিনেমা হলে না ঘুম ধরতেছিল কেন জানি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও স্লো। অ্যান্ড আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তারা সময় দেয় নাই, খরচ করে নেওয়া হয়। আর আমার কাছে টোটালি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে নাই। রোহিত সিনেমাটা কিন্তু অনেকগুলো সিন আছে যেখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আপনি চায়া থাকবেন এরকম ফিল হয়েছে। এই সিনেমাটাতে দেখলাম যে ভিজুয়াল ভালো থাকলেও ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই। এই পৃথিবী একবার পায়তারি। প্রত্যেকটা সিনেমার মেইন কাজই থাকে হচ্ছে দর্শকদেরকে এন্টারটেইন করা অ্যান্ড সিনেমা হলে ধরে রাখা। এই দুইটা সিনেমা পারছে কিনা চলেন জেনে আসি। পিনিক সিনেমাটা দর্শক ধরে রাখার মতো কোনো সিনেমা না, কারণ আপনি যখন পিনিক সিনেমা দেখার জন্য হলে ঢুকবেন, আপনার একটু পরেই না মনে হবে কি যে এই জিনিসটা তো আমরা ওইখানে দেখছি, ওই জিনিসটা তো ওইখানে দেখছি। মানে একটা সিনেমা যেটা হয়তো বা অনেক সিনেমা মিলে একটা রিক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, গল্পের মধ্যে নতুনত্ব খুব একটা ছিল না, ভিজুয়ালও খুব একটা নতুনত্ব ছিল না, তো এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। আর এই সিনেমাটা যে দর্শক ধরে রাখতে পারে না, এটা দেখলেই বুঝতে পারবেন যে টিকিটের সেলটা কেমন হয়েছে। তো টিকিটের সেল দেখতেই পাচ্ছেন খুব একটা হয় না। অ্যান্ড দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাটা চলবে কিনা আমি এটাও জানি না। যদিও বুবলি অ্যান্ড আদর আজাদ অনেক চেষ্টা করছে এই সিনেমাতে, অ্যান্ড এই সিনেমাতে ওনারাই একমাত্র ভালো দিক, ভালো প্রাপ্তি। কিন্তু এই নায়ক নায়িকা দিয়ে তো আর সিনেমা চলবে না। তাই দর্শক ধরে রাখার ক্ষেত্রে বলেন, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে বলেন, এই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা। যদি বলি বনলতা সেনের কথা, তাহলে এইটা কোনো আসলে এন্টারটেনমেন্টের সিনেমাই না। কারণ দেখা গেছে কি, আপনাকে এই সিনেমা বুঝতে গেলে সাহিত্য বুঝতে হবে। এখন কয়জন আছে যারা ডিপলি সাহিত্য জিনিসটা বুঝে? কয়জন আছে যে বনলতা সেন কবিতাটা ডিপলি বুঝতে পারছে? অনেকেই বুঝবে না, ইভেন আমিও বুঝি নাই। অ্যান্ড আমি আসলে বুঝি নাই। অ্যান্ড তবে এই সিনেমার নির্দিষ্ট কিছু দর্শক আছে যাদের কাছে এই সিনেমাটা অনেক ভালো লাগবে। আর কারণ আছে, তারা হচ্ছে এলিট ক্লাসের দর্শক, অ্যান্ড তারা এই সাহিত্য জিনিসটা অনেক ভালো বুঝে। আপনাদের মধ্যে যদি কেউ বনলতা সেন দেখে থাকেন, তাহলে গল্পটা বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফাইনাল কথা যদি বলি, একটা সিনেমা আছে না যেটা ওয়াশ আউট হয়ে গেছে হল থেকে, কি জানো নাম, হ্যাঁ, অফিসার সিনেমা, ডিএ তাইবের। ওই সিনেমা থেকে পিনিক সিনেমাটা 10 গুণ ভালো হয়েছে, আবার মালিক সিনেমা থেকে 10 গুণ খারাপ হয়েছে। তো দেখবেন কি দেখবেন না সেটা একান্তই আপনার চয়েস। তবে আমি যদি রেটিং দিই তাহলে পিনিক সিনেমা 10-এর মধ্যে 5 পাবে। আর যদি বনলতা সেনের কথা বলি, ভাই এটা একটা উচ্চ মর্গীয় সিনেমা যেটা আসলে সবার মাথায় ঢুকবে না, অ্যান্ড আমার মাথায় ঢুকে নাই, কারণ আমি ওই সবার মধ্যেই পড়ি। তো যারা অনেক সাহিত্য ভালোবাসেন, যারা সাহিত্য জিনিসটা অনেক ডিপলি বুঝেন, তাদের জন্য আসলে বনলতা সেন। এছাড়া বনলতা সেন দেখার কোনো কারণ আমি দেখি না। ভিজুয়ালটা ভালো, এছাড়া আহামরি তেমন কিছু আমার কাছে লাগে না। তবে একটা ভালো আর্ট ফিল্ম বলতে পারি আমি এটা। রেটিং যদি দেই তাহলে আমি দেবো 10-এর মধ্যে 7। আকাশের চাঁদ ধরে না। অনেকেই বলতেছিলেন যে তছনছ সিনেমাটা রিভিউ করতে। আসলে ভাই এই সিনেমাটা আমার আশেপাশে আসে নাই, তো যার কারণে আমি রিভিউ করতে পারতেছি না। এদিকে আসলে অবশ্যই দেখে রিভিউ করব। আর নেক্সটে কোন ভিডিওটা রিভিউ করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বনলতা সেন অসাধারণ, দুর্দান্ত, হ্যান্ডসাম, অসাম, বদ হজমি ছবি।